الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে এই মুহূর্তে প্রিয় দর্শক, চ্যানেল 9-এর বিশেষ এই ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মুবারকবাদ। আলহামদুলিল্লাহ, মাহে রমজান জুড়ে আমরা আছি আপনাদের সাথে। বেশ কয়েকটি পর্ব জুড়ে ছিলাম, আর সেখান থেকে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আমরা জেনেছি কোরআন আর সুন্নাহর আলোকে মুহতারামের কাছ থেকে। প্রিয় দর্শক, সেই ধারাবাহিকতা ইনশাআল্লাহ তাআলা আজকেও যে প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে করবেন আমরা জানার চেষ্টা করব কোরআন আর সুন্নাহর ভিত্তিতে। এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মুহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শাইখ, অনেকগুলো প্রশ্ন আমার সামনে আছে, আমি তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। জি অবশ্যই। প্রথমেই যেই ভাই সর্বশেষ একটি প্রশ্ন করেছিলেন হ্যাঁ, গতকালকের পর্বে তিনি প্রশ্নটি করেছিলেন যে জিপিএফ ফান্ডে তার 4 লক্ষ টাকার কাছাকাছি আছে, তার আর কোনো সম্পদ নেই, এখন সেই টাকার যাকাত দিতে হবে কিনা? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সাধারণভাবে আমরা যেটা জানি, প্রভিডেন্ট ফান্ডে টাকা বেতনের 10 ভাগ সরকার বাধ্যতামূলক কর্তন করে নেন। জি, এই টাকাটা মূলত আমি কখনো মালিক হইনি। আমার এগ্রিমেন্টেই সরকার লিখে দিয়েছিলেন যে 10 ভাগ আমাকে কেটে দিতে হবে, ওটা আমার কর্মশেষে সরকার দেবেন। যেহেতু এই টাকার আমি মালিক নয়, আমি ওটা চাইলে পাবো না, ঋণ নিতে পারবো, আবার ব্যাক করতে হবে। সেজন্য ওই টাকা যতক্ষণ ফান্ডে রয়েছে ততক্ষণ আমাকে জাকাত দিতে হবে না, বা আমি ওই টাকার মালিক নই। এটাই জোরালো মত। এক্ষেত্রে ভিন্ন মতও আছে, যেহেতু আধুনিক বিষয় আলেমরা নানা রকম ইজতিহাদ করতে পারেন। তবে সবচেয়ে জোরালো যেটা আমার কাছে সঠিক মনে হয় যে এই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যতক্ষণ প্রভিডেন্ট ফান্ডে থাকবে, আমার 10 ভাগের 1 ভাগ, বেতনের 10% যেটা, ওটার আমরা জাকাত দেবো না, কারণ ওটা আমি মালিক নই। ওটা আমার মালিক কর্মশেষে আমাকে দেওয়ার পরে আমি জাকাত দেবো। আর কেউ যদি অতিরিক্ত কাটান, নিজে মালিক হওয়ার পরে জমা দেন, এই জমা দেওয়াটা ঠিক নয়, আর এটার জন্য জাকাত দিতে হবে, কারণ আমি মালিক হওয়ার পরে ওরা সঞ্চয় করে রেখেছে। অনেক অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন টেলিফোনে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি আল্লাহর রহমতে। জি ভাইয়া বলুন। হুজুর, আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে আহাদনামা নাকি কোনো ভিত্তি নেই, কথাটা কি সত্যি? আর দ্বিতীয় প্রশ্ন হলো যে আমাদের যে প্রত্যেক মাসে মাসে আমাদের মেয়ে যে মাসিক হয়, আমার মারা বলে 7 দিন নাকি পালন করতে হয়, কিন্তু তার আগেও তো আমরা ভালো হয়ে যাই, তখন তো ভালো হওয়ার সঙ্গে সঙ্গে কি নামাজ পড়া ফরজ? আর তৃতীয়, আমার আম্মা অসুস্থ, সে ফরজ নামাজটা দাঁড়িয়ে পড়ে, বেতেরটা কি বসে করতে পারবে? জি, ধন্যবাদ হুজুর। অনেক অনেক ধন্যবাদ বোন আপনাকে। আমরা ইনশাআল্লাহ তাআলা মুহতারামের কাছ থেকে জানবো। মুহতারাম, আমরা আমাদের বোনের কথা শুনলাম। প্রথম যে প্রশ্নটি তিনি করেছিলেন সেটা হলো, আমরা আহাদনামা নামে কিছু বক্তব্য শুনে থাকি, তো আসলে বিষয়টা কি, আহাদনামা ঠিক আছে কিনা? জি বোন, আসলে দুর্ভাগ্যজনক, সমাজে আমরা দিন পালন করি না, যারা একটু করি দুর্ভাগ্যজনকভাবে কুসংস্কার এবং নানান মিথ্যা কথা আমাদেরকে ভুল আমলে সময় বিনষ্ট করে। তার ভিতরে একটা আহাদনামা, দোয়া গঞ্জল আরশ, দরুদে লাখি, দরুদে হাজারি, এই আজগবি চটকদার কথা বলে যা সমাজে আছে প্রায় সবই মিথ্যা, একান্তই বানোয়াট কথা। আসলে দিন হলো খাদ্য গ্রহণের মতো, নিয়মিত ফরজ ইবাদত পালন করা, সবসময় আল্লাহ তাআলা জিকির, দোয়া, প্রার্থনায় কাটানো, দরুদ শরীফ পড়া, এই যে ছোট ছোট বিভিন্ন দোয়া যেগুলো আছে এগুলো সবই বানোয়াট। এ ব্যাপারে বিভিন্ন বইপত্র আজকাল আলহামদুলিল্লাহ লেখা হচ্ছে। একটা বই আছে রাহে বেলায়াত, এই জালগুলো এবং এর বিপরীতে সহি কি, এগুলো বিস্তারিত বিবরণ পাবেন। আল্লাহ তৌফিক দিন। আমিন আমিন, অনেক ধন্যবাদ। আমাদের বোন আরও একটি কথা বলেছেন যে মা বোনদের যে অসুস্থতা, এটার জন্য তারা একটা নির্দিষ্ট সময় অতিক্রম করেন, 7 দিন লাগবেই। হ্যাঁ, তো এর আগে যদি তারা সুস্থ হয়ে যান তাহলে কি সেই সময় থেকে তাদের উপর নামাজ ফরজ? জি জি, মেয়েদের যে বিভিন্ন, যেমন সন্তান জন্মের পরে অনেকে মনে করেন 40 দিন অবশ্যই থাকা বোধহয় ফরজ, এটা কখনোই নয়। 7 দিন না, আপনি সুস্থ হলেই, যদি নিশ্চিত হয়েছেন সুস্থ হয়েছেন, পরিচ্ছন্ন হয়েছেন, আপনি গোসল করে পবিত্র হয়ে সালাত আদায় করবেন, সালাত ফরজ হয়ে গেছে আপনার জন্য, সংসারের অন্যান্য কাজও আপনার একই রকম দায়িত্ব এসে গেছে। অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো আমি জীবিত থাকা অবস্থায় আমার সম্পত্তিগুলো আমি আমার সন্তানদের লিখে দিয়ে যেতে পারবো কিনা আমার মন মতো? জি, ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমাদের বোনের আরও একটি প্রশ্ন ছিল যে তার আম্মা খুব অসুস্থ ছিলেন, তো দাঁড়িয়ে সালাত আদায় করেন ফরজ নামাজটা, এখন বেতেরের ক্ষেত্রে কি তিনি বসে আদায় করতে পারবেন? সক্ষম মানুষদের জন্য, যারা অন্তত সালাতে 2-3 মিনিট সময় দাঁড়াতে পারেন, তাদের জন্য দাঁড়িয়ে সালাত, ফরজ সালাত আদায় করা এটা ফরজ। ভিতির অধিকাংশ ফকির মতো ওয়াজিব, কারো মতো ওয়াজিব পর্যায়ে সুন্নত। এজন্য বিতিরেরও ফরজেরই বিধান, এটা অনেক ফকির মতে, কাজে বিতিরও আপনার আম্মা দাঁড়িয়ে পড়বেন, এটাই সঠিক। তবে বাকি সকল সুন্নতে মুআক্কাদা, সুন্নত, নফল, সালাত তিনি বসে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আর যদি ওজোর হয়, বেশি কষ্ট হয়, তাহলে তিনি বসে পড়তে পারেন। ধন্যবাদ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল যে ব্যাংকের সুদ হারাম, যে ইসলামী ব্যাংক তারা যে ফান্ডে বিনিয়োগ করতেছে এটা কতটুকু জায়েজ? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা প্রিয় দর্শকের উত্তর। তবে তার আগে নিচ্ছি একটা বিরতি, ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়াত সহ আরও অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট, 01715400640। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসায়। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে যাকে পেয়েছি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তিনি হচ্ছেন আমাদের শায়েখ মোহতারাম শায়েখ আব্দুল্লাহ জাহাঙ্গীর। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন বিরতির আগে যে তিনি যদি জীবদ্দশায় তার সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দেন, এটা তিনি পারেন কিনা, ইসলাম এই ক্ষেত্রে কি বলে? জি, ধন্যবাদ। আমরা আল্লাহ কোরআন কারিমে ইনসাফের কথা বলেছেন। ইনসাফটা সব কিছু নিরপেক্ষ। আপনার সন্তানদের ভিতর ইনসাফ করাও ফরজ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস ই'দিলু বাইনা আওলাদিকুম, হে মানুষেরা, তোমরা তোমাদের সন্তানদের ভিতর ইনসাফ প্রতিষ্ঠা করো। আপনি যদি জীবিত অবস্থায় সব সম্পদ অথবা কিছু সম্পদ সন্তানদের দেন, ছেলে মেয়ে সবাইকে সমান দিতে হবে। আপনি যদি কম বেশি করেন, আপনি মহাপাপী হবেন, সন্তানরা ভোগ করবে, আপনি আপনার জুলুমের জন্য আল্লাহ তাআলাকে শাস্তি পাবেন। আর যদি আপনি বন্টন নামা লিখে দেন, তাহলে শরিয়া মতো তারা বন্টন করবে, ছেলে মেয়ে যার যার অংশ পাবে। আপনি শুধু তাদের সাজেশন দিতে পারেন। সকল সম্পত্তি জুলুম করে যদি বন্টন করেন, এটা আপনি প্রচণ্ড গুনাহগার হবেন, এবং জুলুমের গুনাহ, মদ খাওয়া, ব্যভিচার করা, এগুলো হচ্ছে অনেক বেশি কঠিন গুনাহ। এতে আমাদের সতর্ক হতে হবে। আর আরেকটা বিষয় হলো, জীবিত অবস্থায় সকল সম্পদ ওয়ারিসদের লিখে দিয়ে নিজে সম্পদহীন হয়ে যাওয়া, এটা ইসলাম রিকমেন্ড করে না। ইসলাম বলে কিছু দান করেন, সন্তানদের দেন, মৃত্যুর পরে সন্তানরা যার যার পাওনা পাবে। অনেক অনেক ধন্যবাদ শায়েখ। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে একটি এসএমএসে প্রশ্ন আসছে, এখন তো আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় যে ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে, তো এই বিষয়টা জানা কোনো গুনাহের কাজ হবে কিনা? না, কখনোই নয়। আসলে আমরা অনেক সময় মনে করি যে মাতৃগর্ভে কি আছে আল্লাহ জানেন, কাজে আমরা জানতে গেলে বোধহয় গুনাহ হবে। না, আল্লাহর ইলম আমরা জানতে পারি না। আসলে আমরা একটা গর্ভের কি আছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া নাযযুলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। রাহিমের ভিতরে কি আছে তার পরিপূর্ণ পরিচয় কোনো যন্ত্রপাতি ছাড়া সব আল্লাহ জানেন, এটা মানুষ জানে না। কিন্তু কেউ যদি পেট কেটে এটা জানতে পারে, কোনো কারণে জানতে পারে, মেশিন দিয়ে জানতে, এটা কোনো দোষের কিছু নয়। কাজে আল্ট্রাসোনোগ্রাম ব্যবহার করা চিকিৎসার জন্য যেমন বৈধ, এর মাধ্যমে যদি কেউ পুরুষ ছেলে না মেয়ে জানতে পারে, এটা জানাতে কোনো গুনাহ নেই। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি, আমার প্রশ্নটা হলো, আমাদের সমাজে প্রচলন আছে যে রমজান মাসের পরে 6টি রোজা, নফল রোজা কি করতে হয়, বা আমরা সকলে করি, এটা ইসলাম কতটুকু সম্মত আর কি? জি, অনেক অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা।
মোহতারাম, একজন বোন প্রশ্ন করেছিলেন এর আগে যে ব্যাংকে তো অনেক টাকা পয়সা যে লেনদেন হয়, যদি সুদি ব্যাংক হয় তাহলে সেটা তো হারাম হয়। এখন কোনো ইসলামী ব্যাংকিং যারা করেন ওই জাতীয় প্রতিষ্ঠান থেকে যেই টাকাটা দেয়া হয় টাকা রাখার ফলে, সেটা কি হারাম হবে কিনা বা একই জিনিস হয়ে যাচ্ছে কিনা? জি, ধন্যবাদ। বিষয় হলো, ইসলামে সুদ হারাম করা হয়েছে, ব্যবসাকে বৈধ করা হয়েছে। সুদ আর ব্যবসার ভিতরে পার্থক্য হলো, টাকা বিনিময়ে টাকা যে বৃদ্ধি হয় সময়ের কারণে, এটা হলো সুদ। আর পণ্যের বিনিময়ে টাকা বাড়লে কমলে এটা সুদ হয় না, ব্যবসা হয়, জুলুম হতে পারে, তবে সুদ হয় না। তে বর্তমান কনভেনশনাল সকল ব্যাংকেই সুদের উপরেই, শতভাগ সুদের উপরে, যেটা ইসলামে নিঃসন্দেহে হারাম। অনেকে বলেন সুদ মানে চক্রবৃদ্ধি সুদ, এটা মূর্খতা সুলভ কথা। ইসলামে চক্রবৃদ্ধি সুদ বলে কিছু নেই। যেমন বেশি বেশি সুদ খেতে নিষেধ করা হয়েছে, সাধারণ সুদ খেতে নিষেধ করা হয়েছে। যেমন গুনার কথা বলা হয়েছে, তোমরা দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করো না। এর অর্থ এই নয় যে অন্য কোনো ভয়ে সন্তান হত্যা করা যাবে অথবা সন্তান ছাড়া আর কাউকে হত্যা করা যাবে, বিষয়টা এরকম নয়। পাপের একটা বিশেষ পর্যায়কে হারাম করা হয়েছে। ঠিক তেমনই কখনো কখনো পূর্ণ পাপকে ছোট বড় সকল পর্যায়ে হারাম করা হয়েছে। এজন্য সকল সুদই হারাম। তবে ইসলামী ব্যাংকিং যারা করেন তারা চেষ্টা করেন গ্রাহককে টাকা না দিয়ে পণ্য দেওয়ার, পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার। মূলনীতির দিক থেকে এটা শরিয়াসম্মত, প্রয়োগের দিক থেকে অনেকে ভুলভ্রান্তি করেন। তবে আশা করি গ্রাহক যদি এই ধরনের ব্যাংকের সাথে লেনদেন করেন এবং তিনি তার লেনদেনটা শরিয়া মতো রাখেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ। একজন দর্শক আছেন মোহতারাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আপনিও নিশ্চয়ই ভালো আছেন। টেলিভিশনের সাউন্ডটা একটু কমিয়ে দিন। আমি অনেক কষ্ট লাইনটা পেয়েছি, যাই হোক ধন্যবাদ। আমি হলো আমার কয়েকটা প্রশ্ন আছে, একটু কাইন্ডলি শুনবেন। আমি একটা জব করি ব্যাংকে 10টা থেকে 6টা পর্যন্ত। তো অনেকটা সময় আমাকে থাকতে হয় দেখে আমি ওই অফিসেই কোরআন শরীফ অর্থসহ কোরআন শরীফ, নফল নামাজ, চাষের নামাজ, তারপর তাহাজ্জুদ ওজুর নামাজগুলো আমি ফাঁকে ফাঁকে একটু পড়ি। তো এইটা হুজুর আগের দিন একটা প্রশ্ন উত্তরে বললেন যে সময়ের ইয়াটার জন্য কোনো গুনাহ হবে কিনা আমার, কারণ আমি তো পুরো সময়টা সারা দিনটা আমার থাকতে হচ্ছে, আমি এই ইবাদতগুলো না করলে আমার ভালো লাগে না। তো এই একটা প্রশ্ন। আর একটা হলো যে আমার আব্বা যখন মারা যান তার আগে আমার 2 ভাই, আমরা 6 বোন 2 ভাই। তো আমার ওই 2 ভাইকে আর কি আমাদের খুলনায় আমাদের বাড়িটা, ও আব্বা হয়তো না জেনে করেছেন, কিন্তু আমার আব্বা অনেক নামাজি ছিলেন এবং অনেক উনি হজও করেছেন। এখন আমি খুবই চিন্তিত যে আমার আব্বাকে কি জবাব দিতে হবে কিনা আল্লাহর কাছে। আমরা সবাই ভাই বোন বলছি যে আমরা মাফ করে দিব, আমরা নিব না, এটা আব্বাকে করবো না। এই একটা প্রশ্ন। আর একটা হলো যে কোরআন শরীফের যে সূরাগুলো আছে, সূরা দুখানে যে শুক্রবারে পড়ি, সূরা মুলক নিয়মিত পড়ি, হাসরের 3 আয়াত ফরজ নামাজে পড়ি, তারপরে সূরা ওয়াকিয়া পড়তে হবে প্রতিদিন। এই আমলগুলো একটু কাইন্ডলি জানাবেন। জি, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। অনেক অনেক শুকরিয়া আপনাকে। মোহতারাম, আমাদের একজন ভাই প্রশ্ন করেছিলেন রমজানের পরে যে নফল নামাজ আমরা রমজানের পরে যে নফল রোজা আমরা রেখে থাকি সেটা ঠিক আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের সহিহ হাদিস, মান সামা রমাদান সুম্মা আতবাউহু বিসিত্তিন মিন শাওয়াল কানা লাহু কাসিয়ামিদ দাহর। যদি কেউ রমজানের রোজা পূর্ণ করার পরে শাওয়াল মাসের 6টা রোজা রাখে, তাহলে তার জন্য পুরো বছর রোজা রাখার সওয়াব হবে। এটা নফল, খুবই ভালো, না করলে গুনাহ নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সবাই উপভোগ করছি আমাদের এই প্রিয় আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে আবারও বিরতিতে যাবার। ফিরে আসছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজনে। আপনারা দেখছেন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা। মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয়ে জানতে চাচ্ছি, আমাদের বোন প্রশ্ন করেছিলেন বিরতির আগে যে তিনি 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অফিসে ব্যাংকে জব করেন। তো লম্বা একটা সময় যেহেতু তার কেটে যায় অফিসে, এই জন্য তিনি সময়ে সময়ে ইশরাক, চার্জ বা তসবিহ তাহলিল পাঠ করা বা নিয়মিত কোরআনে কারীমের
তিনি করে থাকেন। এখন প্রশ্ন হলো যে অফিসে বসে তিনি যে এই যে আমলগুলো করছেন, এটা কি ঠিক হচ্ছে, বৈধ হচ্ছে নাকি ঠিক হচ্ছে না? ধন্যবাদ বোন। আমরা ভালো লাগছে যে আমরা বান্দার হকের যে চেতনা, এটা অন্তত ফিরে পাচ্ছি। ইসলামে বিশেষ করে সবচেয়ে বড় বিষয় হলো মানুষের হক আদায় করা, সবচেয়ে বড় পাপ হলো মানুষের হক নষ্ট করা, সবচেয়ে বড় বরকত হলো মানুষের কল্যাণ করা। সারা রাত তাহাজ্জুদ পড়ার চেয়ে অনেক বেশি সওয়াবের কাজ হলো একটা মানুষের পাশে দাঁড়ানো। ঠিক তেমনই পাপের ক্ষেত্রেও মন, আসলে আপনি যে চাকরি করেন এটার উপর নির্ভর করবে আপনার কর্ম। চাকরি যদি অনুমতি দেয়, যেমন লাঞ্চ ব্রেক আছে বা টয়লেটে যাওয়ার ব্যাপার আছে, এই সময় আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনার কর্মদাতা জানেন, তাহলে এটা বৈধ হবে। নইলে আপনি এটা করবেন না। আপনার যদি বসে থাকা দায়িত্ব হয়, তাহলে আপনি বসে থাকবেন যেন সেবাগ্রহীতরা সেবা নিতে পারে। দ্বিতীয়, তাসবিহ তাহলিল, কোরআন তেলাওয়াত একই অবস্থা, এতে সময় লাগে। আপনি মুখে তাসবিহ তাহলিল পড়তে পারেন, যেটা কর্ম নষ্ট করে না। আমরা মুখে তাসবিহ তাহলিল পড়ছি, দরুদ পড়ছি, কাস্টমারের সাথে লেনদেন করতে পারি। তবে সময় দিতে গেলে হয় আপনার কর্মদাতা থেকে অনুমতি নিতে হবে, অথবা কর্মের সার্ভিস রুলের ভিতরে থেকে করতে হবে। নইলে কর্মটাই আপনার ইবাদত, আল্লাহ কবুল করেন। আমিন। অনেক অনেক ধন্যবাদ। আরও একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি যশোর থেকে মনিরুজ্জামান বলছিলাম। জি মনিরুজ্জামান সাহেব বলুন। জি ভাই, আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি। এখন আমার প্রতিষ্ঠান তো সুদের সাথে জড়িত, সেটা জানেন। এখন আমার যে বেতনটা, এটা কি হালাল? জি অনেক ধন্যবাদ মোহতারাম। পাশাপাশি যেহেতু চাকরি সংক্রান্ত আরও একটি প্রশ্ন আমরা পেয়েছি, একটু জেনে নিচ্ছি আপনার কাছে। আমাদের ভাই যে প্রশ্ন করেছেন, তিনি যেখানে চাকরি করেন সুদের সাথে সম্পৃক্ত অবস্থা। জি জি জি, আসলে ব্যাংকে সুদ লেখা একটা কাজ, পাশাপাশি অন্যান্য কিছু প্রশাসনিক কাজ আপনাদের করতে হয়। প্রশাসনিক কাজগুলো আশা করা যায় বৈধ। সুদ লেখা বা সুদের সাক্ষী হওয়া এটা গুনাহের কাজ, হারাম কাজ। তা আমরা আশা করি আপনার কিছু উপার্জন বেতন বৈধ, কিছু অবৈধ সংবৃত্তিত। আপনি অন্তত অন্যান্য মানুষের হক নষ্ট করার পাপ থেকে বেঁচে আছেন। আপনি আল্লাহর কাছে দোয়া করেন কিভাবে আপনি আরও ভালো হালালে যেতে পারেন। তবে আপনার উপার্জনের সাথে কিছু হারাম তো জড়িত আছেই, আল্লাহ তাআলা ব্যবস্থা করেন। উনি চেষ্টা করবেন যে এখান থেকে বেঁচে আমরা চেষ্টা করব হারাম থেকে বেঁচে হালালের ভিতরে আল্লাহর কাছে তৌফিক চাইবো। আমিন আমিন। একজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইয়া বলুন। হুজুর, আমার একটি প্রশ্ন ছিল। প্রশ্ন হলো, অসুস্থতার কারণে যদি কেউ চেয়ার টেবিলে বসে নামাজ আদায় করে, তবে সেটি জায়েজ হবে কিনা? আরেকটি প্রশ্ন হলো, আমরা কোনো ভালো কাজের আগে সাধারণত মিলাদ শরীফ পাঠ করে থাকি। তো আসলে কোনো ভালো কাজের আগে মিলাদ শরীফ পাঠ করা কতটুকু যুক্তিসঙ্গত? জি। আরেকটি প্রশ্ন, তারাবির নামাজ তো 20 রাকাত আদায় করতে হয়। তো যদি কেউ কোনো বিশেষ কারণে 20 রাকাত নামাজ আদায় না করে 12 রাকাত বা 16 রাকাত নামাজ আদায় করে, তবে সেটি করা যাবে কিনা? অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শায়েখ, এবার আপনার কাছে যে বিষয়ে জানতে চাচ্ছিলাম, আমাদের বোন গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন যে তার বাবা অনেক নামাজি ছিলেন, সমাজি ছিলেন, কিন্তু ইন্তেকালের আগে তার 2 ভাইকে বাড়িটা দিয়ে গেছেন। এখন তারাও বলছেন যে ওই বাড়িতে আমাদের কোনো, আসলে আমরাও চাই না, কিন্তু বাবা এই কাজটি করে গেছেন, এটা গুনাহ হবে কিনা? জি, আপনার আব্বা আপনাদের হক নষ্ট করেছেন, বান্দার হক নষ্ট করেছেন। আপনারা যদি মাফ করে দেন তিনি মাফ পেয়ে যাবেন। কাজে আপনারা তাকে মাফ করে দেন, তাহলে ইনশাআল্লাহ তিনি মাফ পেয়ে যাবেন। আচ্ছা, আর আরেকটি কথা তিনি বলেছিলেন, সেটা হলো ওজিফা সংক্রান্ত, যে তিনি কিছু ওজিফা পাঠ করে থাকেন শুক্রবারে, তিলাওয়াত করে থাকেন সূরা ওয়াকিয়া, সূরা কাহাফ, তারপরে সূরা ইয়াসিন, এগুলো ঠিক আছে কিনা? জীবন আমি শুনেছি আপনার ওজিফাগুলো কিছু সহি, কিছু জাল হাদিস নির্ভর। তো এখানে আমরা বিস্তারিত বলতে পারবো না, আপনাকে একটু কষ্ট করতে হবে বোন। আসলে ভালো জিনিস শিখতে গেলে কষ্ট তো করতে হয়। এই জন্য সমাজে আলহামদুলিল্লাহ এখন সহি হাদিস নির্ভর কিছু বই আছে, যেমন হিসনুল মুসলিম নামে একটা বই আছে, সহি ওজিফা দোয়া। রাহে বেলায়াত একটা বই, সহি ওজিফা নির্ভর, অনেক ব্যাপক বিষয় আছে। তো এই জাতীয় সহি হাদিস নির্ভর বইগুলো পড়েন, তাহলে অনেক সহজ এবং সহি হাদিস নির্ভর দোয়া এবং ওজিফা জানতে পারবেন। ধন্যবাদ শায়েখ। আর আমরা যে ভাইয়ের প্রশ্নটি শুনলাম একটু আগে, যে অসুস্থ মানুষ তিনি যদি চেয়ারে বসে সালাত আদায় করেন, সেটা পারবেন কিনা? জি, চেয়ার টেবিল বলেছেন আপনি। আসলে সালাতে চেয়ারের সাথে টেবিল লাগে না। অনেকে মনে করে সেজদাটা টেবিলের উপর দিলে বা টুলের উপর দিলে ভালো হবে। না, আপনি ইশারা করছেন, ওটা ইশারা। মূল বিষয় হলো যে ব্যক্তি দাঁড়াতে পারবেন, অন্তত সালাতে 2-3 মিনিট দাঁড়াতে পারবেন, তিনি পুরো সালাত দাঁড়িয়ে পড়বেন। এমনকি রুকু সেজদাতে অক্ষম হলে দাঁড়িয়ে ইশারায় রুকু সেজদা করবেন।
আর যে ব্যক্তি একেবারেই দাঁড়াতে পারেন না, তিনি মাটিতে বসে মাটিতে পা লম্বা করে দিয়ে সালাত আদায় করবেন। যিনি মাটিতেও বসতে অসুবিধে, দাঁড়াতেও পারেন না, চেয়ারে বসতে পারেন, তবে যিনি মাটিতে বসেছেন অথবা চেয়ারে বসেছেন তার সেজদার জন্য সামনে টেবিল রাখার বা টুল রাখার কোনো প্রয়োজন নেই, তিনি ইশারায় সেজদা করবেন। ধন্যবাদ শায়েখ। তিনি বলেছেন যে ভালো কাজ করার আগে মিলাদ শরীফ পড়ে তারা কাজটা শুরু করেন, এটা ঠিক আছে কিনা? জি, আসলে আমাদের ধর্মীয় কর্মগুলো দুই রকম, একটা হলো কোরআন এবং সুন্নাহ নির্দেশিত, এটা আপনার জন্য, এখানে আমাদের মতো হুজুর বা পুরোহিতদের কোনো স্বার্থ নেই। আর সমাজে কিছু আনুষ্ঠানিকতা তৈরি হয়েছে, এটা আপনারা আমাদের উপর নির্ভর করেন, আপনারা সহজ বুঝতে পারেন এই আনুষ্ঠানিকতাগুলো অধিকাংশই পুরোপুরি সুন্নাহসম্মত নয়। কোনো ভালো কাজ শুরু করার আগে আপনি ভালো কাজের জন্য যে বরকতগুলো এগুলো করবেন, নিজে দোয়া করবেন, দরিদ্রদের খাওয়াবেন, কোনো আলেমকে দেখে নামাজ পড়িয়ে নিতে পারেন, এটা সুন্নতে পাওয়া যায়। এছাড়া আমরা যেটা করি এগুলো আনুষ্ঠানিকতা, এটা সুন্নতে পাওয়া যায় না। ধন্যবাদ। সবশেষে জানতে চাচ্ছি যে তারাবি যদি 20 রাকাত পড়তে না পারেন, 12 রাকাত, 16 রাকাত বা 8 রাকাত পড়লে কোনো সমস্যা আছে না? আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, কিছু কম বেশি হলে কোনো সমস্যা নেই, এটা সুন্নত নামাজ, এটা জামাতে না পারলে ঘরে পড়বেন, বেশ পূর্ণ না পারলে কিছু পড়বেন, আল্লাহ কবুল করে নেন। অনেক অনেক ধন্যবাদ শায়েখ। আলহামদুলিল্লাহ, আমরা আজকে অনেকগুলো প্রশ্নের উত্তর আপনার মাধ্যমে জানলাম। জাযাকাল্লাহু খায়রান। বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ঘড়ির কাঁটা বলছি আমাদেরকে এখন বিদায় নিতে হচ্ছে, তাই আজকে আর আমরা এগোতে পারছি না মনের ইচ্ছা থাকা সত্ত্বেও। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আপনাদের এই প্রিয় চ্যানেলে আবার দেখা হবে, কথা হবে। রব্বুল আলামিন সে পর্যন্ত সবাইকে ভালো রাখুন, আমিন। এই প্রত্যাশায় আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كلام قادرا مريدا عالما حيا سميعا بصيرا متكلما الله الله الله